السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের শিখানো বাক্যে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আমি খুতবায় খুবই পরিচিত একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতটা আমাদের কাছে প্রসিদ্ধ একটা নামে পরিচিত। সে নামটা হলো আয়াতুল কুরসি। কি নাম ভাই? আয়াতুল কুরসি। আশা করি আলহামদুলিল্লাহ অনেকেই পারেন আয়াতটা। তো আজকের আলোচনায় আমরা খুবই সংক্ষিপ্তভাবে আয়াতুল কুরসির মর্যাদা এবং আয়াতুল কুরসির আমল সম্পর্কে জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সানামাম ওয়া ইন্না সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের চূড়া রয়েছে, সর্বোচ্চ স্তর রয়েছে। আর কোরআনুল কারীমের মধ্যে সর্বোচ্চ স্তরের সূরাটা হলো সূরাতুল বাকারা। এরপর রাসূল বলেন ওয়াফিহা আয়াতুন, এবং তাতে একটি আয়াত রয়েছে, হিয়া সাইয়্যিদাতুন, তা হলো নেতা, তা হলো মর্যাদাবান, তা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে হিয়া আয়াতুল কুরসি, সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। তাহলে হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল জিনিসের একটা চূড়া রয়েছে। কোরআনেরও সূরাগুলোর মধ্যে সর্বোচ্চ চূড়ার একটা সূরা রয়েছে। সে সূরার নাম কি ভাই? এই যে মনোযোগ, সে সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার মধ্যে একটা মর্যাদাবান আয়াত আছে, সে আয়াতের নাম আয়াতুল কুরসি। কাজটা বুঝছেন ভাই? কোরআনের চূড়া একটা সূরা রয়েছে, সবচাইতে উপরের একটা সূরা রয়েছে, সেই সূরার নাম কি? সূরাতুল বাকারা। সেই সূরার মধ্যে একটা আয়াত রয়েছে, সে আয়াত হলো মর্যাদাবান আয়াত, শ্রেষ্ঠ আয়াত, নেতা আয়াত। ওই আয়াতের নাম কি ভাই? আয়াতুল কুরসি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের মধ্যে এক একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। এই উবাই ইবনে কাব তিনি হলেন উম্মতের শ্রেষ্ঠ কারি। কোরআন সম্পর্কে, কেরাত সম্পর্কে যার সবচেয়ে বেশি প্রজ্ঞা ধারণা ছিল, ওই সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবাল মুনজির, হে আবুল মুনজির, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম, তোমার কাছে কি মনে হয় কোরআনের সবচাইতে আযম, কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ, কোরআনের সবচাইতে দামি, কোরআনের সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের কাছে প্রশ্ন করলেন। সাহাবীর কাছে রাসূল জানতে চাচ্ছেন যে তোমার কাছে কি মনে হয়, তুমি তো কোরআনের কারি, তুমি তো কোরআন সম্পর্কে ধারণা রাখো, কোরআনের কোন আয়াতটা সবচাইতে মর্যাদাবান আয়াত? কোরআনে আয়াত কি একটা ভাই? বুঝেন নাই? কোরআনে আয়াত কি একটা? কোরআনের আয়াতের সংখ্যা কারো জানা আছে কত আয়াত? অনেকগুলো মত, ৬৬৬৬, এটা হলো প্রসিদ্ধ মত। আর বিশুদ্ধ মত হলো ৬২৩৬, এটা হলো বিশুদ্ধ। আর ওটা কি? প্রসিদ্ধ। এখন এই দেখেন ৬০০০ প্লাস আয়াত, ৬০০০ প্লাস আয়াত উবাই ইবনে কাবের সামনে। রাসূল জানতে চাচ্ছেন যে এই ৬০০০ আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা, সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটা? রাসূল জানতে চাচ্ছেন। ৬০০০ আয়াত থেকে বাছাই করতে হবে ওনাকে। সূরা বলেন নাই, আয়াত বলেছেন। এরপর উবাই ইবনে কাব রাসূলকে জবাব দিচ্ছেন, ক্বালা কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কোন আয়াতটা সবচেয়ে দামি আয়াত। এই জবাব দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে আবারও প্রশ্ন করলেন, হে উবাই, আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম, কোরআনের মধ্যে কোন আয়াতটা তোমার কাছে সবচাইতে বেশি দামি এবং মর্যাদাবান মনে হয়? এই প্রশ্ন দ্বিতীয়বারের প্রশ্ন। প্রথমবারের জবাবে উবাই ইবনে কাব বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, এখন উবাই ইবনে কাবের সামনে আয়াতের সংখ্যা কত ভাই? ৬০০০-এর বেশি। এই ৬০০০ আয়াতের বেশি আয়াত সামনে, এতগুলো আয়াতের মধ্য থেকে উবাই ইবনে কাব বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাসূল, আমার কাছে মনে হয়, আমার যেই জ্ঞান, এই জ্ঞানে আমি যেটা বুঝছি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা হলো কোরআনের সবচাইতে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটা ভাই? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি খুবই চমৎকার আয়াত। আমরা যে কয়জন ভাই একটু যদি মনোযোগ দিই, দেখেন কোরআন কত দারুণ।
আয়াতুল কুরসির অনেকগুলো ব্যাখ্যা থেকে আমি শুধুমাত্র একটা সাইডের একটা অংশ আপনাদেরকে দেখাই। আমরা যারা পারি প্রত্যেক ভাই একটু মুখে মুখে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একসাথে বলি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াত কয়টা ভাই? একটা। আয়াত কয়টা? ভিতরে অংশ আছে 9টা। ভিতরে অংশ কয়টা? জুজ হলো 9টা। আয়াত কয়টা? এই আয়াত কোন সূরায় আছে? সূরাতুল বাকারায়। আয়াত কয়টা? আয়াতের নাম কি? ভিতরে অংশ আছে কয়টা? 9টা। এই 9টা অংশকে যদি জোড়ায় জোড়ায় ভাগ করি তাহলে কি ভাগফল মিলবে নাকি অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে না? অবশিষ্ট থাকবে। 9 তো মাশাআল্লাহ, অবশিষ্ট 1 থেকে যাবে। এবার দেখেন এই আয়াতের শুরুর অংশ আল্লাহ প্রথম অংশে কি বলেছেন বলেন আপনারা? আল্লাহু হাইয়ুল কাইয়্যুম। এই হলো আয়াতের প্রথম অংশ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই অংশে আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টাটা করি। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নাম রয়েছে, আল হাই, আল কাইয়্যুম। আল্লাহর কয়টা নাম ভাই? 2টা নাম রয়েছে এই অংশে। এবার একদম 9 নম্বর অংশ, এটা হলো 1 নম্বর অংশ। এবার যদি 9 নম্বর অংশে যাই, একদম শেষটা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম? 2টা, আলী, আযীম, আলিয়ুল আযীম। তাহলে প্রথম অংশের নাম পাইছি কয়টা? দ্বিতীয় অংশের নাম পেয়েছি কয়টা? এই প্রথম অংশের সাথে শেষ অংশ 9 নম্বর অংশ 1 এবং 9 এই মিল, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশের 2টো নাম এবং 9 নম্বর অংশে 2টা নাম। এবার আসেন 2 নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন রব যাকে কখনো তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন, তিনি কখনো ঝিমান না, ওয়ালা নাউম, এবং কখনো ঘুমিয়েও যান না। মানুষ ঝিমায় কখন? যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন বসে বসে ঝিমায়। শুক্রবারে মসজিদ তো আলহামদুলিল্লাহ ঠান্ডা পরিবেশ, মসজিদে আসলে অনেক মানুষকে দেখা যায় বসে বসে ঘুমায়। এখন যদি ওনাকে একটু দেওয়া হয়, তো ভাই ঘুমাচ্ছেন আপনি? না না, আমি তো ঘুমাই নি। তো এখন যিনি বললেন যে ঘুমাচ্ছেন, উনি চিন্তা করছে এবার ঘুমাক। এবার যখন উনি ঘুমাচ্ছে একটু পর নাক ডাকার আওয়াজ, তো ভাই একটু ঘুমাইলেন আপনি, যেন উজু করে আসেন। তো এই আল্লাহর বান্দা ক্লান্ত, পরিশ্রান্ত, এখন ঘুম আসে। যখন কোনো মানুষ পরিশ্রম করে, পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন তার ঝিমানি আসে, ঘুম আসে। এই অংশের সাথে আমাদের শেষ দিক থেকে দ্বিতীয় অংশ, এটা তো শুরুর দিক থেকে দ্বিতীয় অংশ, শেষ দিক থেকে দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। প্রথম অংশ আল্লাহ, দ্বিতীয় অংশ আল্লাহ বললেন কি? যে তিনি ঘুমান না, তার তন্দ্রাও আসে না, ঝিমানিও আসে না। আর শেষ দিক থেকে দ্বিতীয় অংশ আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই আসমান এবং জমিনের রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্লান্ত হন না। তো ওই ক্লান্ত হলেই তো ঘুম আসবে। তো রব যেহেতু ক্লান্তই হন না, তিনি ঘুমাবেন কেন? ঝিমানি আসবে কেন? রব যেহেতু ক্লান্তই হন না, তিনি ঘুমাবেন কেন? ঝিমানি আসবে কেন? এই হলো দ্বিতীয় অংশের সাথে শেষ দিক থেকে অষ্টম অংশের মিল।
এরপরে 3 নম্বর অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে ভাই? আল্লাহ। এখানে একটা বিষয় বুঝেন, দেখেন আমরা সূরাতুল ফাতিহা পড়ি, সেখানে কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। এরপর সূরাতুন নাস পড়ি, সেখানে কি বলি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এ হলো এক মালিক, মালিকিন নাস। আর ওখানে কি বললাম? মালিকি ইয়াউমিদ্দিন। 2 মালিক কি এক মনে হয়েছে ভাই? এক জায়গায় মালিক টান আছে, আরেক জায়গায় মালিক, মালিকিন নাস। এই জিনিসটা যদি বুঝেন তাহলে পরে অংশটা বুঝতে সহজ হবে। একটা হলো মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আরেকটা হলো মালিকিন নাস। মালিক দ্বারা বোঝায় যে অধিকার, যে আমি এই কাগজের মালিক, আমি এই কাগজের মালিক। মালিক মানে হলো অধিকার, আর মালিক মানে হলো রাজত্ব। আমরা কখনো এটা বলি না যে আমি এই কাগজের রাজা, আমরা বড় জোর বলি যে আমি এই কাগজের মালিক, আমি এই মোবাইলের মালিক, আমি এই বাড়ির মালিক। কখনো কি কেউ এটা বলে যে আমি এই বাড়ির রাজা? এটা বলি না। তো মালিক হয় ছোটোখাটো বস্তুর উপরে, বিভিন্ন দ্রব্যের উপরে মালিক হয়। আর মালিক রাজত্ব, রাজত্ব হয় ভূখণ্ডের উপরে। তো একই সিফাত, এই মালিক এবং মালিক একই সিফাত কখনোই কোনো মানুষের একসাথে হয় না। আমি হয়তোবা নির্দিষ্ট কিছু জায়গার মালিক, কয়েকটা বাড়ির মালিক, আর এই পুরো ভূখণ্ডের মালিক কখনোই আমি আপনি হতে পারি না। এরপরে দেখেন, যিনি মালিক, যিনি রাজা, ভূখণ্ড যার কাছে, তিনি হয়তো বা কোনো কোনো ভূখণ্ডের মালিক, রাজত্ব তার, কিন্তু পুরো ভূখণ্ডের মালিকানা তার না, পুরো ভূখণ্ডের সকল জায়গা তার না। তো তিনি মালিক হয়েছেন, তবে মালিক হন নাই। এতটুকু কথা কি বুঝতেছেন ভাই? মালিক হলো যার জায়গা জমি, এই জায়গাটা আমার, আমি এই জায়গার মালিক, তবে আমি এই জায়গার মালিক না, রাজা না। রাজাকে, যিনি সরকার, তিনি হলেন রাজা, তবে তিনি আবার এই জায়গার মালিক না। তিনি আমার উপরে তার রাজত্ব, কিন্তু আমার এই জায়গার মালিক তিনি হতে পারেন নাই, তিনি মালিক হয়েছেন। এখন আল্লাহ কি বলেন? আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। এই অংশের সাথে ওই শেষ দিক থেকে 7 নম্বর আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্বও আল্লাহ। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিকও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিকও, আসমান এবং জমিনের মালিকও আল্লাহ, আসমান এবং জমিনের রাজত্ব, মালিকানা, মালিকও কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 4 নম্বর অংশ। 4 নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে? এ একটা অংশ, যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কেউই নাই। যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর অনুমতি পেয়ে সুপারিশ করবেন। আমরা চাই আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে কবুল করে নেন, এবং আমাদের জন্যে তার সুপারিশকে আমাদের উপরে যাতে রব অপরিহার্য করিয়ে দেন। তো এই আয়াতের অংশ, যে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, তবে তিনি সুপারিশ করতে পারবেন যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দান করবেন। এই অংশ 4 নম্বর। শেষ দিক থেকে 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞান থেকে কেউই কোনো কিছু অর্জন করতে পারে না, ইল্লা বিমা শাআ, তবে পারে যিনি তা শিখান। তিনি যদি শিখান তবে শিখতে পারে। এই 4 নম্বর আর 6 নম্বরের মিল।
ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেউ সুপারিশ করতে পারবে না, তবে সে পারবে যাকে অনুমতি দান করা হবে। আর 6 নম্বরে আল্লাহ বললেন যে কেউই কোনো জ্ঞান অর্জন করতে পারবে না, তবে সে পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দান করবেন। 5 নম্বর অংশ বাকি। এবার 5 নম্বর অংশ ওই যে মাঝের 9, তো 1 আর 9, 2 আর 8, 3 আর 7, 4 আর 6, এই জোড়ায় জোড়ায় মিলল। এবং জোড়ায় জোড়ায় মিলিয়ে আমরা দেখলাম যে ওই জোড়ার সাথে এই জোড়ার মিল রয়েছে। 5 নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম। এই যে উপরে 4টা অংশ গেল, ওই 4টা অংশে কি গিয়েছে ওটা আমি আল্লাহ জানি। ওয়া মা খালফাহুম, এবং পরের যে 4টা অংশ, ওই 4টা অংশে কি আছে এটাও আমি আল্লাহ জানি। এ হলো 5 নম্বর জুজ। তাহলে এবার আপনারা যারা বুঝছেন বলেন আয়াতুল কুরসি কোন সূরাতে আছে ভাই? সবাই বলেন। সূরাতুল বাকারার একটি শ্রেষ্ঠ আয়াত আছে, সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসির মধ্যে অংশ আছে কয়টা? 9টা। এই 9টা অংশের একটা মিল আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করেছি। কোরআন এতটা মর্যাদাপূর্ণ, কোরআন এতটা নিখুঁত, কোরআন এতটা নির্ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমাদের এই কোরআন নিয়ে কোনো সন্দেহ হয় তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। এই কোরআন তো এমন কোরআন যেই কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই কোরআন তো এমন কোরআন যেই কোরআন আমাদের গাইডলাইন। এই কোরআন তো এমন কোরআন যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কালাম মানে কি? কথা। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। রবের এই কালাম ছিল, এই কালাম আছে, এই কালাম থাকবে। এই কোরআনকে আপনারা ভালোবাসেন কি বাসেন না ভাই? গরম আলোচনার চাইতে আমার মনে হয় যে এটা বুঝলে ভালো। আমি এখানে খুব গরম আলোচনার চাইতে এই বিষয়টা যদি বুঝে নিতে পারে সেটা ভালো। এখন বলেন এই কোরআনকে আমি পড়তে পারি কি পারি না সেটা বিষয়। আরেকটা বিষয় হলো এই কোরআনকে আমি মোহাব্বত করি কি করি না। এই কোরআনকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? এই কোরআন কার বাণী? আল্লাহর এই বাণীকে আমরা ভালোবাসি। এই কোরআনকে নিয়ে যদি আমি যদি এই কোরআনকে নিয়ে অ্যাঙ্কার করি, এই কোরআনকে নিয়ে যদি আমি কটূক্তি করি, তাহলে কি আপনারা আমার পক্ষে থাকবেন না বিরুদ্ধে চলে যাবেন? চলে যাবেন তো ইনশাল্লাহ। এটাই হওয়া উচিত যে কোরআনের সাথে যার বিরোধিতা, কোরআন নিয়ে যে বিরোধিতা করলো, কোরআনকে নিয়ে যে অ্যাঙ্কার করলো, কোরআনকে নিয়ে যে কটাক্ষ করলো, আমার দেখার বিষয় না যে সে কে। আমার দেখার বিষয় হলো আমার রবের কালামকে নিয়ে এ কটূক্তি করেছে। এক কুলাঙ্গার এ বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি কোরআনে নাচতে বলেছেন। নাউজুবিল্লাহ। সে আবার দলিল দেয় আল্লাহ কোরআনে, সে বলতেছে কি আল্লাহ কোরআনে বারবার নাচতে বলছে। এ বলে আবার দলিল দেয়। সে বলে যে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই যে আল্লাহ নাচতে বলতেছেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে কয়েকবার নাচতে বলছেন। নাউজুবিল্লাহ। এই যে কোরআনকে নিয়ে কটূক্তি করলো, এবার বলেন যে মুসলিম হিসাবে আমাদের বিরোধিতা করা বৈধ না অবৈধ ভাই? বৈধ না অবৈধ? একে যেখানে পাওয়া যাবে ওখানে এখানে গুল পিড়ে দেওয়া এটা আমাদের উপরে অপরিহার্য কিনা ভাই? অবশ্যই অপরিহার্য। প্রিয় ভাইরা, এ তো শুধুমাত্র এতটুকু না, যে কুলাঙ্গার এটা বলেছে এ আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়েও এমন ভাষায় মন্তব্য করেছে যে ভাষা কোনো দিনদার মুসলমান কখনোই সহ্য করতে পারে না। দুঃখের বিষয় কি জানেন? এ বেয়াদব ও তো করেছে এবং ওর সাফাই গাচ্ছে কিছু কিছু ব্যক্তি, ওর সাফাই গাচ্ছে কিছু কিছু দল যে ওর সাথে আচরণ উচিত হয়নি। আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর যদি কোনো ব্যক্তি, যদি কোনো দল, যদি কোনো গোষ্ঠী তার পক্ষ নেয়, তাহলে মুসলমানদের উচিত ওই দলকে, ওই ব্যক্তিকে, ওই গোষ্ঠীকে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। প্রিয় ভাইয়েরা, দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজ তো এখানে বসে আমাদের কাজ হলো মানুষকে দিন বুঝানো, আমাদের কাজ হলো ঠান্ডা ভাষায় মানুষকে পরকাল বুঝানো, কিন্তু তারা কেন আমাদেরকে এই পথে নিতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের পরিচয় রাসূল বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা মানুষ, সবচাইতে কোমল মানুষ হলো আবু বকর। যার দিলটা সবচাইতে নরম, সবচাইতে কোমল, এ হলো আবু বকর। সে আবু বকর একবারে এক ইহুদিকে থাপ্পড় দিয়েছে, ইহুদিকে থাপ্পড় দিয়েছে। ওই ইহুদি গিয়ে, লম্বা ঘটনা, ইহুদি গিয়ে রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে চড় দিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে কি বলো, আবু বকর চড় দিয়েছে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর চড় দিয়েছে। রাসূল বললেন যে না, আবু বকর তো এটা করতে পারে না, আবু বকর তো চড় দিতে পারে না, তোমার মনে হয় ওমরে দিয়েছে। কেন না? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কঠিন তো হলো ওমর, মনে হয় ওমর দিয়েছে, তুমি ভুল করতেছো। বললো যে না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দিয়েছে। কথা বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূল, হে আবু বকর, তুমি না করে চট দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চট দিয়েছি। তবে কেন দিয়েছি সেটা তো শুনেন। প্রিয় ভাইয়েরা, সাহাবা আজমাইন কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার অনুসারীরা তারা কেমন? তারা কাফেরদের বেলায় কঠিন। কার বেলায় কঠিন ভাই? তারা কোরআন বিরোধীদের বেলায় কঠিন, তারা ইসলাম বিরোধীদের বেলায় কঠিন, তারা রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, রবকে নিয়ে যারা কটাক্ষ করে, কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, তাদের বেলায় কঠিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পরের বেলায় তারা সহনশীল। তো আবু বকর তিনি বলতেছেন যে কেন চট দিয়েছে, এটা তো শুনেন। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত ভালোবাসে, আশাদ্দু কঠিন ভালোবাসে, হুব্বাল লিল্লাহ, তারা কখনোই তাদের সামনে আল্লাহর বিরোধিতাকে সহ্য করতে পারে না। বলে এই কুলাঙ্গার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এ আমার সামনে বলে যে আমাদের আল্লাহ নাকি গরিব, নাউজুবিল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে বলে যে আমাদের আল্লাহ নাকি গরিব, এজন্য আমি এর চট দিয়েছি। তখন এই ইহুদি তখন বলতেছে যে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল, যত কসম আছে সব কসম খেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলি নাই, আমি আল্লাহকে গরিব বলি নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলতেছেন যে সাক্ষী দাও। সাক্ষী তো নাই। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার পক্ষ নিয়েছেন? বলেন, আবু বকর কার পক্ষ নিয়েছেন? ইহুদিকে কার জন্য মেরেছেন? আল্লাহর জন্য মেরেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার উপরে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের মাঝে তো কথা হয়েছে, ইহুদি যে আল্লাহকে দরিদ্র বলেছে, তো স্বয়ং আমি আল্লাহ নিজে শুনেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষে যারা থাকে, আল্লাহর সাথে যারা থাকে, কোরআনের পক্ষে যারা থাকে, এরা কখনোই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হয় না। সাময়িক দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় যে ওরা মার খাচ্ছে, জুলুমের শিকার, সাময়িক, এটা সাময়িক, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। প্রিয় ভাইরা, তো বলতে চাচ্ছিলাম যে মুমিন মুসলমান কখনোই কোরআনের কটাক্ষতা, আল্লাহর কটাক্ষতা কখনোই সহ্য করতে পারে না। এখন দেখার বিষয়, যে বাউল এগুলো করেছে, আপনাদের স্মার্টফোন যাদের কাছে আছে সবাই জানেন, তার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কেমন হওয়া উচিত। আমি মনে করি যদি সরকার এর সুবিচার করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে, তো জনতার কাছে ছেড়ে দেখে বলে। আরেকটা বিষয়, যারা তাদের পক্ষ নিবে, আমি এই মিম্বারকে বর্তমান যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চলে, এই রাজনীতির পক্ষে বলতে চাই না। শুধু এতটুকু বলি, যারা এদের পক্ষ নিবে
ওরা যদি কোনো রাজনৈতিক দলও হয় তাদেরকে বয়কট করা। আমার রবের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে, আমার ইসলামের ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে কারোর সাথে কখনো আমাদের আপোষ হতে পারে না। আমার রব আমার ইসলামকে, আমার কোরআনকে সকল দলের উপরে, সকল মতের উপরে, সকল ব্যক্তির উপরে আমরা প্রত্যেকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, এজন্যে দেখার বিষয় যে আমাদের বিরোধিতা কোন জায়গায়, কার জন্য কথা বলা, কে কার বিরুদ্ধে বলছে সেটা দেখার বিষয়। ওদের বিরোধিতা আমার রবের বিরুদ্ধে সে বলেছে, আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, এর সাথে কখনো আপোষ হতে পারে না। তা আমরা আলোচনায় যেখানে ছিলাম যে আয়াতুল কুরসি এটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত, এত মর্যাদাবান কোরআন, এত চমৎকার কোরআন কি নিয়ে কটাক্ষ করে যে কোরআনকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ আলোচনা কোন দিকে চলে গেল, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত কোন আয়াত ভাই? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি অনেক ফজিলত আছে, আমরা শুধু একটা আমল বলে আমাদের আলোচনা শেষের দিকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, কখন ভাই? সবাই বলেন। ফরজ সালাত দৈনিক কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি, রাসূল বলেন যে রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, সে রাসূল বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই ব্যক্তি মৃত্যুবরণ তো করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পুরস্কার দান করবেন। এবার দেখেন প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে সময় লাগে কতক্ষণ? আমি আজ এটা বলবো বলে আমি নিজে ধীরে ধীরে পাঠ করে দেখছি যে 1 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না। আপনারা বিশ্বাস না হলে ধরেন আয়াতুল কুরসি সবাই পাঠ করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমি যে টাইম ধরেছি ওখানে 50 সেকেন্ড লাগে নাই, 48 সেকেন্ড, তার মানে 50 সেকেন্ডও লাগে নাই। এবার বলেন যে 1 মিনিট সময় আমরা দিতে পারি না কেন? কয়জন ভাই পারি? রাসূল বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর এই আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কেমন জান্নাত? কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো নাফস জানে না, কোনো নাফস জানে না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির বিনিময়ে, আয়াতুল কুরসির পুরস্কারে যে জান্নাত দান করবেন, ওই জান্নাত কত দামি, ওই জান্নাত কত সুন্দর, ওই জান্নাত কত মর্যাদাবান, ওই জান্নাত কত শ্রেষ্ঠ, ওটা কোনো নাফস জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানুষ জানে না, কোনো রাসূল জানে না, স্বয়ং জিবরাইল আমিনও জানে না। আমার আয়াতুল কুরসির ফজিলতে, আমার আয়াতুল কুরসির পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দান করবেন, ওই জান্নাত কত দামি! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযা, পুরস্কার, বিমা কানু ইয়ামালুন, তোমার আয়াতুল কুরসির পুরস্কার। আয়াতুল কুরসির কি পুরস্কার? আয়াতুল কুরসি হলো আমল। আয়াতুল কুরসি কি ভাই? আমল। জান্নাত হলো পুরস্কার। জান্নাত কি? তাহলে বলেন আয়াতুল কুরসি কি? জান্নাত কি? আয়াতুল কুরসি কি? জান্নাত কি? বাংলায় বলেন এবার। আয়াতুল কুরসি হলো কাজ, আয়াতুল কুরসি কি? জান্নাত হলো পুরস্কার, জান্নাত কি? এবার এই কথাটা বুঝেন, পুরস্কার কখনো কাজের চাইতে দামি হয় না। পুরস্কার কখনো কাজের চাইতে কি হয় না? দামি হয় না। মনে করেন আপনি 1 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলেন,
1 কোটি টাকা খরচ করে যে মিস্ত্রি দ্বারা বিল্ডিংটা করলেন, কাজ শেষ হলে ওই মিস্ত্রিকে আপনি কিছু পুরস্কার দান করেন, কিছু পুরস্কার দেন খুশি হয়ে যে এই পুরোটা বিল্ডিং তার হাতে করাইছেন 1 কোটি টাকা খরচ করে। এখন পুরস্কার হিসেবে তাকে কত দেন? 1 কোটি টাকা দেন? পুরস্কার হিসেবে কি 50 লক্ষ টাকা কেউ দান করে? পুরস্কার হিসেবে বড়জোর কতই দিবে? 10,000। বড়জোর না হলে পুরস্কার 50,000 দিবে। 1 কোটি টাকা কাজ করাইলে পুরস্কার বড়জোর কত দিবে? 50,000। তার মানে মূল কাজের চাইতে পুরস্কার কখনো দামি হয় না। তাহলে দামি কোনটা, কাজ না পুরস্কার? তো আয়াতুল কুরসি এই আমল যদি এত দামি হয়, যে আমলের কারণে এত দামি জান্নাত পুরস্কার, তাহলে ওই কাজটা কত দামি? আমি কি বুঝাতে পারলাম কিনা? আয়াতুল কুরসি কি পরিমাণ দামি হলে, এই কাজটা কি পরিমাণ দামি হলে তার জান্নাত, তার পুরস্কার। জান্নাত তো তার কর্মের প্রতিদান না, জান্নাত কি পুরস্কার। যদি জান্নাত পুরস্কারটা এত দামি হয়, তো আয়াতুল কুরসি কত দামি? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, উনি একদিন বলতেছিলেন যে যদি আমার সামনে এমন হয় যে এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হবে, আর এই কাজটা করলে তোমাকে জান্নাত দান করা হবে, তা আপনি কোন কাজটা নেবেন? তিনি বললেন, যেই কাজটা করলে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হবে আমি ওই কাজটা করব। তখন সঙ্গী সাথীরা বললেন যে হযরত এটা তো বুঝলাম না, আপনি যেই কাজ করলে জান্নাত ওটা না নিয়ে যেই কাজ করলে নামাজ পড়তে পারবেন ওই কাজটা কেন নিলেন? তিনি বললেন, কারণ নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। জান্নাত তো আমার জন্যে। তিনি বললেন, আল্লাহ তো জান্নাত তৈরি করেছেন আমার জন্যে, কিন্তু নামাজ তো আল্লাহর জন্যে। জান্নাত তো আল্লাহ আমাকে দিবেনি, আমি আমার মালিকের জন্য নামাজই পড়ব। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ মূলত চেয়েছেন কি? আল্লাহ মূলত আমাদেরকে জান্নাতের লোভ দেখিয়ে আমাদের দ্বারা কাজটা আদায় করে নিতে চেয়েছিলেন। মনে করেন আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা তুমি যদি এসএসসি পরীক্ষায় A+ পাও, তাহলে আমি তোমাকে একটা হুন্ডা দিব, একটা মোটরসাইকেল দিব। এই মোটরসাইকেলটা তার ওই যে A+-এর কি পুরস্কার। এখন আপনি বাবার কাছে A+টা দামি নাকি মোটরসাইকেল দামি? আপনি বাবার কাছে কোনটা দামি? A+ দামি। আর ওই সন্তানের কাছে কোনটা দামি? A+ তার মোটরসাইকেল। সে মোটরসাইকেলের জন্য দিন রাত একসাথে করে পড়ে। কেন? কারণ বাবা বলছে মোটরসাইকেল দিবে, এজন্য সে A+-এর জন্য পড়ে। আর আপনি বাবা চান যে আমার এই সন্তান যদি ভালো করে পড়াশোনা করে A+ পায়, তাহলে তার ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে, সে ভবিষ্যতে ভালো থাকতে পারবে। আর ও মোটরসাইকেলের খুশিতে, পুরস্কারের খুশিতে পড়ে। আল্লাহ এটা চেয়েছেন যে আমার এই বান্দারা যদি জান্নাতের লোভেও এই আমলগুলো করে নেয়, তাহলে তার পরকাল সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ে আমলগুলো করিয়ে নিতে চেয়েছেন। প্রিয় ভাইরা, আয়াতুল কুরসি কত দামি! এই একটা আয়াত, আমার আপনার একটা আয়াত কত দামি, এটা দুনিয়ার কোনো ভাষা দিয়ে বোঝানোর সুযোগ নেই। জান্নাত কত দামি সেটাই তো বোঝানো যায় না, তাহলে আয়াতুল কুরসি তো জান্নাতের চাইতেও দামি। আমার আপনার মুখের একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ জান্নাতের চাইতেও দামি। জান্নাত তো আমার সুবহানাল্লাহর পুরস্কার, আমার নামাজের পুরস্কার তো হলো জান্নাত, তো পুরস্কার তো আমার কর্মের চাইতে দামি না। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পর কোন আয়াতটা পড়তে ভাই? আয়াতুল কুরসি। পড়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? 1 মিনিট সময় দেওয়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো বলি, কিন্তু ইনশাআল্লাহর কার্যকারিতা আমাদের নাই। এক লোকের কাছে 100 টাকা পাওনা আছে, এখন যখনই যায় তো বলে যে ইনশাআল্লাহ তোকে শনিবারে দিব। শনিবারে গেলে এবার বলে যে ইনশাআল্লাহ তোকে রবিবারে দিব। যেদিনে যা বলে যে ইনশাআল্লাহ তোকে অমুক তারিখে দিব। এবার যাকে বলে ও বললো যে হুজুর ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় দিবে। তো ও তো প্যাস রাখি দিতে, আল্লাহ যদি চায়। তো ও তো বলছে যে শনিবারে দিবে, এখন আমি শনিবারে তো গেলাম, তার মানে আল্লাহ চায় নাই, ও দেয় নাই। এরপরের ডেটে যখন গেল বললো যে ইনশাআল্লাহ তোরে অমুক তারিখে দিব। এর কলার চেপে ধরে বললো যে ইনশাআল্লাহ তুই এখন দিবি। ও বললো কি যে ইনশাআল্লাহ তুই এখন দিবি। তা আমাদের ইনশাআল্লাহ যাতে এমন না হয়, ইনশাআল্লাহ হতে হবে ইয়াকিনের সাথে। ইনশাআল্লাহ হতে হবে আল্লাহ যাতে আসলেই আমাকে তৌফিক দেয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। প্রত্যেক ফরজ সালাতের পর কোন আয়াত ভাই? আয়াতুল কুরসি। পড়লে বিনিময় কি, পুরস্কার কি? জান্নাত। কখন? মৃত্যুর সাথে সাথে। কখন ভাই? মৃত্যুর সাথে সাথে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।